বিপিএসসি টিআরই 4.0 এটা নিয়ে যা জলঘোলা শুরু হয়েছে, পরীক্ষা আদৌ হবে কি হবে না, পরীক্ষা কতটা পেছবে, অনেকে এতটাই ডিমোটিভেট হয়ে গিয়েছে, আমাকে ফোন করে রীতিমতো গলার আওয়াজ শুনে আমারই খারাপ লাগছে। স্বাভাবিক, তোমাদেরকে ওয়েট করতে হয়েছে এবং ওয়েট করতে হচ্ছে, এটা আমি মানছি, কিন্তু সেটা নিয়ে যা শুরু হয়েছে, যাই হোক, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে যতটা সম্ভব তোমাদেরকে মোটিভেট করা যায় মোটিভেট করারই চেষ্টা করব, যেমনটা এতদিন পর্যন্ত করে এসেছি। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি, আশা করব কিছুটা হলেও মোটিভেট হতে পারবে। তো ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস, টু আ নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে এত চিন্তা ভাবনার মধ্যে থেকেও রাত্রের এই ভিডিওটা দেখে একটু হলেও হয়তো তোমাদের মনের মধ্যে আশা জাগবে। যাই হোক, তো ব্যাপার হচ্ছে, আজ 6th of May 2025। তো আজ বিহারের স্কুল যাবতীয় বন্ধ ছিল, ঠিক আছে। আজকে জানকী নবমীর ছুটি ছিল বিহারে। তো আজকে দুপুরবেলার থেকে টিআরই 3.0 এর ক্যান্ডিডেট যারা সাপ্লিমেন্টারি রেজাল্টের জন্য প্রথম থেকে দাবি করে আসছে, এবং সরকার পক্ষের এই সাপ্লিমেন্টারি রেজাল্ট টিআরই 1-এ দিয়েছিল এবং তার পরবর্তীতে টিআরই 2 থেকে সাপ্লিমেন্টারি রেজাল্ট দেওয়া বন্ধ করে দিয়েছে, যা টিআরই 3.0-তেও সাপ্লিমেন্টারি রেজাল্ট দেয়নি। তো সেটা নিয়েই সকলের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। স্বাভাবিক, এটাকে অস্বাভাবিক বলা যাবে না। তবে সরকার পক্ষ এই সাপ্লিমেন্টারি রেজাল্ট দেওয়ার ব্যাপারে পুরোপুরি সহমত নয়, এবং সেইখান থেকেই এই টিআরই 4.0 এর একটা প্রসঙ্গ আজকে উঠে এসেছে। কি সেই প্রসঙ্গ? আন্দোলনের জন্য টিআরই 3.0 এর সাপ্লিমেন্টারি রেজাল্টের জন্য যারা দাবি করছিল, তারা আন্দোলন করছিল রীতিমতো, এবং তারপর তাদের ওপর লাঠিচার্জ করার পূর্ববর্তী মুহূর্তে তাদেরকে শিক্ষামন্ত্রী সুনীল কুমারজির তরফ থেকে একটা টিম পাঠানো হয়, এবং সেই টিমে আধিকারিক এসে পরিষ্কার বলেন যে কোর্টে এই নিয়ে কথা হয়ে গিয়েছে, এবং কোর্ট শিক্ষা দপ্তরকে জানিয়ে দিয়েছে যে সাপ্লিমেন্টারি রেজাল্ট দেওয়াটা ম্যান্ডেটারি নয়, কিন্তু সাপ্লিমেন্টারি রেজাল্টের জন্যে যারা পক্ষে তাদের দাবি এতগুলো সিট ফাঁকা থাকা সত্ত্বেও কেন সাপ্লিমেন্টারি রেজাল্ট দেয়া হবে না, এই নিয়ে তর্ক বিতর্ক হয়। তো সেইখানে শিক্ষামন্ত্রী সুনীল কুমারজির তরফ থেকে যে আধিকারিক এসেছিলেন, সেই আধিকারিক পরিষ্কার তার বক্তব্যে একটা কথা মেনশন করেন যে এই মুহূর্তে সরকার পক্ষ সাপ্লিমেন্টারি রেজাল্ট কোনোভাবেই দিতে চাইছে না, এবং যারা সাপ্লিমেন্টারি রেজাল্টের জন্য ওয়েট করছে তারা পরবর্তী পরীক্ষার জন্য ইঙ্গিত করা হলো এবং পরিষ্কার বলা হলো যে আগামীতে যে টিআরই 4.0 খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি কথাটাই মেনশন করা হয়েছে যে আসতে চলেছে, সেই 4.0 এক্সামের জন্য তারা যাতে প্রিপারেশন নেয়, আন্দোলন করে কোনো লাভ নেই, এরকমটাই বলা হয়েছে। কিন্তু সাপ্লিমেন্টারি রেজাল্টের পক্ষে যারা, তারা আন্দোলন করবেই। যাই হোক, সেটা তাদের একটা হক, সেটা হকের লড়াই তারা করতেই পারে। এবার সেটা সরকার পক্ষ কি করবে না করবে, সেটা সরকার পক্ষ তো যদিও পরিষ্কার জানিয়েই দিয়েছে, তাও এখন দেখা যাক। তো মোদ্দা কথা হচ্ছে, সেইখানেও কিন্তু টিআরই 4.0 এর অতি শীঘ্র আসার সম্ভাবনা রয়েছে, এই কথাটাই, সম্ভাবনা নয়, অতি শীঘ্র আসতে চলেছে, এবং সেই বিষয়ে কিন্তু অবগত করা হয়েছে। তো সেইখান থেকে সকলের মনের মধ্যে, এবং এসিএস এর গতকালের একটা ভিডিও অনেকে ভাইরাল করেছে, এবং সেইখান থেকে অনেকের মনের মধ্যে, এবং টেলিগ্রাম গ্রুপ যেটা আমার খোলা রয়েছে, সেইখানে তো আজকে সকাল থেকে দুপুর থেকে ওই একই কথা যে 4.0 এক্সাম আর হবে না, আর অনেক পিছিয়ে গেছে। তো এরকম বিভিন্ন রকম মন্তব্য। যাই হোক, আমি তোমাদের মনের অবস্থা বুঝতে পারছি, যারা এরকম মন্তব্য করছে তারাও খারাপ নয়, এবং তাদের মনের মধ্যে একটা ভয় কাজ করছে, স্বাভাবিক, কারণ এতগুলো দিন অপেক্ষা করছো তোমরা সকলেই, তার মধ্যে থেকে পজিটিভ থাকাটাও একটা বিশাল ব্যাপার, যেই বিশাল জায়গাটা তোমরা এমনিতেই করে বসে রয়েছো,
কিন্তু কিছু করার নেই, এখন ধৈর্য করা ছাড়া কোনো রাস্তা নেই। আর প্রিপারেশন যেটা, সেটা তো তোমাদেরকে নিতেই হবে। পরে হোক এক্সাম, আগে হোক এক্সাম, যখনই হোক এক্সাম হবে, এবং তার জন্য তোমরা মানে হাল ছেড়ে দিলে তো কিছু হবে না। কারণ সরকার পক্ষের এটা পুরোটাই সরকার পক্ষের ব্যাপার যে সরকার পক্ষ কখন এক্সাম নেবে। তবে এক্সাম যে নেওয়া হবে এই কথাটা বারবার বলা হচ্ছে, বিধানসভায় বলা হয়েছে, কোর্টে বলা হয়েছে, ইভেন আজকে সাপ্লিমেন্টারি রেজাল্টের ক্যান্ডিডেটদের সামনেও সেইখানেও বলা হয়েছে। তো এতবার যখন বলা হয়েছে পরীক্ষাটা হবে, সেটা একটু এগিয়ে পিছিয়ে যাই হোক না কেন। তবে আরও একটা জিনিস আমি যেটা আগেও তোমাদেরকে বলেছি, বা আজকে ফোন কলসে অনেকের যে কথা, কয়েকজন আমাকে ফোন করে, দাদা আর ভালো লাগছে না, এত পিছিয়ে যাচ্ছে, এত পিছিয়ে যাচ্ছে। দেখো, প্রথম থেকেই আমি বলেছিলাম যে জুন মাসের দিকে, আপাতত এখনো জুন মাসটা টার্গেট করে রাখো, যে জুন মাসের দিকে নোটিফিকেশন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তার পরবর্তী কি হচ্ছে সেটা না হয় তার পরবর্তীতে ভাবো। তো আমি সেটাই মানে ফোনেও যারা আমাকে জিজ্ঞাসা করলো দাদা এত পিছিয়ে যাচ্ছে, আমি তাদেরকেও একটাই কথা বললাম যে জুন মাস তো আগের থেকে বলা হচ্ছে যে জুন মাসে নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে, তো এখন পেছালো কোথায়? জুন মাস তো এখনো আসেনি, তাহলে পেছানোর ব্যাপারটা আসছে কোথার থেকে? তোমরা এত কিছু না ভেবে আপাতত প্রিপারেশন নাও, ঠিক আছে? যতটা এগোনো পেছনো সেটা সময় আসলে বোঝা যাবে, এখনই সেগুলো নিয়ে এত জলঘোলা করার কোনো মানে হয় না। প্রিপারেশন নিতে থাকো। সেই ক্ষেত্রে পরীক্ষা, আমরা যেই জায়গাটায় আছি, যেই রাজ্যে আছি, সেইখান থেকে মানে এত কিছু চলছে, তার মধ্যে থেকে যদি একটা সামান্য পরীক্ষা দেওয়া যায়, এটাই আমাদেরকে মনে করে নিতে হবে যে এটা বিশাল ভাগ্যের ব্যাপার। তো সেই জায়গার থেকে বারবার তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি, আজকের ভিডিওতেও মোটিভেট করার চেষ্টা করছি। যারা একেবারে, কারণ অনেকে ফোন করেছে, অনেকে ফোনের কথা বলে আমি যা বুঝতে পারলাম একেবারে পুরো ডিমোটিভেট হয়ে গিয়েছে। তো এরকমটা হয়তো অনেকের সাথে হচ্ছে, তো মোটিভেট হয়ে থাকো। আর যারা স্টেটের রেজাল্ট নিয়ে একেবারে মানে আরও একটা বিভ্রান্তিতে ভুগছো যে স্টেটের রেজাল্ট নিতে যেতে পারিনি, নতুন কি ডেট দিয়েছে, এখনো পর্যন্ত ডেট দেয়নি, ডেট দিলে আমি অবশ্যই সবার আগে তোমাদেরকে জানাবো, সেটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তো সেটা নিয়ে বারবার স্টেটের রেজাল্টের ডেট কি দিয়ে দিল বা এখন কি যাব, অবশ্যই এখন কিন্তু পাটনা হুড়োহুড়ি করে যেও না, গেলে কিন্তু পাবে না স্টেটের সার্টিফিকেট ডিও অফিস থেকেও, ঠিক আছে? কারণ বিভিন্ন রকমের কাজ এখন কিন্তু চলছে অলরেডি। যাই হোক, এই কথাগুলোই বলার ছিল, কারণ অনেকে ফোন করেছে, অনেকে মেসেজ করেছে, আর অনেকের মনের মধ্যে এই ব্যাপারগুলো ঘুরছে। তো একটু শান্ত থাকো, শান্ত থাকা ছাড়া আমাদের হাতে আর অন্য কোনো উপায় নেই। তবে এইটুকু বলবো যে এক্সাম তো আসতে চলেছে, এইটা ভেবে জাস্ট খুশি থাকো, মানে যতটুকু পাওয়া যায় ততটুকুতেই খুশি থাকার চেষ্টা করতে হবে, সেটাই আমাদের পরিস্থিতি, এবং পরিস্থিতি আমাদেরকে শেখায়। যাই হোক, তো আশা করব কিছুটা হলেও তোমাদের মোটিভেট করতে পারলাম কিনা আমি জানি না, কমেন্ট সেকশনে জানিও আর কোনো ডাউট থেকে থাকলে। তবে একটু এই জায়গাটার থেকে সরে আসো, একটু এই জায়গাটার থেকে সরে এসে ভাবো যে প্রিপারেশন তো আমাকে নিতেই হবে, যেই এক্সামে আসুক না কেন, এটা হোক ওটা হোক, যে কোনো এক্সামেরই প্রিপারেশন নিতেই হবে। আর টিচিং লাইনের নিজের সাবজেক্ট তো করতেই হবে, তার সাথে এই জেনারেল পেপারও বিভিন্ন এক্সামেই আসে, সেই জেনারেল পেপারটাও তোমাকে করতেই হবে, সেই ভেবে জাস্ট প্রিপারেশন চালিয়ে যেতে থাকো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, বাই।